আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, এমন কোনো কথা বলেন নাই ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান বিজয়ী প্রেসিডেন্ট, বলেন নাই তিনি এই কথা যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। এই কথাটা বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ দল, তারা বিভিন্নভাবে এই কথাটা প্রচার করেছেন, বাংলাদেশের মানুষকে বিভ্রান্তির ভিতরে রেখেছেন। কিন্তু এখন অরিজিনাল সঠিক খবর জানা যাচ্ছে। এই বিষয়ে যুগান্তর কি বলছে একটু জানি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দাবি পুরোপুরি মিথ্যা। বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থা AFP। তাদের প্রতিবেদন বলা হয় ট্রাম্পের কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্য করা হয়নি, বিশেষত বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে। বুধবার 20 নভেম্বর AFPর প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট ছড়িয়েছে। তাতে দাবি করা হয় যে ট্রাম্প সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু এমন কোনো মন্তব্য তিনি করেননি, বরং ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কিছুই বলেননি। অনুসন্ধান জানা গেছে এই মিথ্যা খবরটি ছড়িয়েছে বাংলাদেশের সাবেক স্বৈরাচার শাসক শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর। একটি পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমন দাবি করা হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি এই কথা বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগ অবৈধ ছিল। এই প্রসঙ্গে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় PBD পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো প্রধানমন্ত্রী। AFPর ফ্যাক্ট চেক করেছে এই মিথ্যা দাবির সঙ্গে একাধিক ছবি যুক্ত করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে PBD পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। ছবির উপরে লেখা ছিল আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ট্রাম্প ফেসবুকে এই ধরনের অনেক পোস্ট ছড়িয়ে পড়েছিল যা ট্রাম্পের বক্তব্য হিসেবে দাবি করা হয়েছিল। AFPর প্রতিবেদনে বলা হয়েছে এমন দাবির কোনো ভিত্তি নেই। ট্রাম্প কখনো এমন মন্তব্য করেননি, বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে তার কোনো মন্তব্য নেই। 7 অক্টোবর 2023 ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যা PBD পডকাস্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। এই সাক্ষাৎকারের ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল স্পিক্স অন ট্যারিফস, ওবামা অ্যান্ড ইরান। ভিডিওটি 1 ঘন্টা 26 মিনিটের ছিল এবং সেখানে বাংলাদেশের বা শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ABC নিউজ এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি যে ট্রাম্প বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেছেন। এদিকে যদিও ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে 31 অক্টোবর 2023 তিনি নিজের ভেরিফাইড এক্স পূর্বের টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন বাংলাদেশে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপরে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। দেশটি এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তবে এই পোস্টে তিনি শেখ হাসিনা বা তার সরকার সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এটি পরিষ্কার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ট্রাম্পের বক্তব্যের মতে মিথ্যা দাবিগুলো প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে। বার্তা সংস্থা AFP এবং অন্য সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধানে এটা স্পষ্ট হয়েছে যে ট্রাম্প শেখ হাসিনার পদত্যাগ বা বর্তমান সরকার নিয়ে কোনো মন্তব্য করেননি। এটাই হচ্ছে বাস্তব কথা। আপনারা যারা এতদিন জেনে আসছেন যে ট্রাম্প শেখ হাসিনাকে এই কথা বলেছেন, কিন্তু বাস্তবে এই কথার কোনো ভিত্তি নেই, এখন তার প্রমাণ পাওয়া গেল এই নিউজ পত্রিকায়। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।